আজ দেখাবো তোমাদের আমি তিনটা কেক ডিজাইন, সিম্পল ডিজাইনের কেক। একদম তোমরা একবার দেখলে ইজিলি তোমরা ডেকোরেশন করতে পারবো। আর আমি সিম্পল কেকের ডেকোরেশনটা করব। আর দুইটা স্পঞ্জ আমি রেডি করে নিয়েছি, আর একটা চুলায় বসাই দিছি। এই দুইটা আমি কেটে দেবো, কীভাবে তোমাদের সাথে কাটি আমি সেটা তোমার সাথে দেখাবো। আসসালামু আলাইকুম, আর হাম্মামস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আবার আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। কারণ ভিডিও আমার লং ভিডিও অনেকে দেওয়া হয় না, কারণ ভয়েস ওভার করাটা আমার জন্য খুবই একটা কষ্টকর, কিন্তু দিতে চাইতেছি যে আমি দিব তোমাদের। আমার এদিকে স্পঞ্জ কটা আমার কেটে নিয়েছি, রেডি করে নিলাম। এদিকে আমি ক্রাম কোট করে রেখেছিলাম, আর ক্রাম কোট করে আমি তারপরে বের করে নিয়ে আসছি। আর তোমাদের সাথে আমি এখন একটা একটা করে দেখাবো আমি কীভাবে ডেকোরেশন করব। আর এটা আমি পাইপিং ব্যাগে, সবসময় আমি পাইপিং ব্যাগে ভরেই কাজ করি, কারণ ক্রাম কোটিং করে তার পাইপিং ব্যাগে আমার কাছে খুবই ভালো লাগে। মানে ক্রিমটা অনেক হয় না, কারণ যারা নতুনরা তাদের তোমরা পাইপিং ব্যাগ দিয়ে করলে অনেক ভালো হবো। আর আমার কাছে খুবই ভালো লাগে পাইপিং ব্যাগ দিয়ে কাজটা করতে। আর কেকটা অর্ডার করছিল আমার, একটা কেকের অর্ডার, তিনটা কেকের অর্ডার ছিল আমার। দুইটা আগে ছিল, আমি দুইটা বানাইছি, তারপরে আর একটা আসছে, তাই সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করি। আর এটা তোমরা দেখতে থাকলে তোমরা এরকম করে কেকটা খুব সুন্দরভাবে রেডি করতে পারবে। আর আমি দেখতে দেখতে তোমাদের সাথে কথা হতে হতে আমার ফিনিশিং পরে হয়ে আসলো। আর ফিনিশিংটা অল্প আমি স্পিড করে দিছি, কারণ ফিনিশিংটা আসার কেকের অল্প ধীরে সুস্থে করতে হয়। ধীরে সুস্থে করলে সে কেকের ফিনিশিংটা খুব সুন্দর আসে। আর এটা আমি একটা একটা ডিজাইন করে দিলাম। তারপর ডিজাইন করে দেওয়ার পরে আমি আর একটা কেক নিয়ে আসলাম। আর কেকটা অর্ডার করছিল একটা আমার ছেলের স্কুলের, তার স্যারের বার্থডে, সেই জন্য একটা কেক অর্ডার করছিল। আর একটা আমাদের পাশেরই ওখানে অর্ডার করছিল। আমার দুইটা কেকেরই ক্রাম কোট করা হয়ে গেলো। তারপর আমি এটা আমি কি ডিজাইন করব ভাবছিলাম, কিন্তু কেক একটা ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগলো। ভাবলাম যে মনে ভেবে ভাবলাম যে কেকটা দিয়ে কীরকম ডিজাইন হয়, সেরকম করে আমি একটা গাছ লতা পাতা দিয়ে তারপরে রোজের মতো আমি একটা চেরি ফুল বানিয়ে দেবো। আর এই কালারটা আমি পার্পল কালার, মানে এটা পার্পল কালার না, এটা আমি করেছিলাম। তারপর আমি কি কালারটা দিয়ে, মানে এটা ডাইরেক্ট পার্পল হয় না, মানে আমি দুইটা কালার মিশাই কালারটা হয়েছিল, কিন্তু আমার এখন মনে নাই। ভিডিওটা অনেক কিছু কখন কি কালার মিশাই মনে থাকে না। তারপরে আমি যে ছোট ছোট গোলাপের কলির মতো দিয়ে দিলাম, আর দেখতে খুবই ভালো লাগে, একদম সিম্পলের মধ্যে। তারপরে আমি এটা কিন্তু ওয়ান টাইম যে চামচগুলো আছে, সেই ওয়ান চামচটা আমি দুই সাইডে কেটে তারপরে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগে, ভালো লাগে। এটা এইরকম করে পাতা দিলে আমার কাছে খুবই ভালো লাগে কেকের মধ্যে। তারপরে আমি ছোট মাঝে রেণুগুলো দিয়ে দিছি ইয়েলো কালার দিয়ে। আর সবটা ফুলের মধ্যে দেখে রেণু দেওয়ার পরে কেকটা একদম ফুটে উঠছিল, খুবই সুন্দর লাগছিল। আর সিম্পল কেকটা, আর যারা কেকটা নিয়েছিল মাসাল্লাহ তারাও অনেক হ্যাপি ছিল। আর আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার অনেক চেষ্টা করি, আর আশা করছি দিব রেগুলার ভিডিওগুলো। আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দেয়। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর তারপরে আমি ডালপালা দিয়ে দিতেছি অল্প, ও যেন দেখার জন্য, মানে অল্প রিয়েলিস্টিক যেন লাগে, ভালো লাগে জানি, এই জন্যই। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে, কারণ ক্রাম কোট করে মালপার ক্রিমটা ফিনিশিং করে আইসিং করে অবশ্যই ফ্রিজে রাখবে কিছু টাইম, মানে ইমার্জেন্সি হলে আধা ঘন্টা, কমের পক্ষে আধা ঘন্টা। কারণ 1 ঘন্টা রাখলে ভালো হয়, যত রাখবে তত ভালো হবে। তারপরে তুমি যে কোনো ডিজাইন করো, কোনো ডিজাইনটা খুবই সুন্দর হয়, কারণ তোমার মধ্যে এই যে ডিজাইনটা যত ক্রিমটা কেকটা লাখে লাখে করবে ততই ভালো হবে। আর তোমরা লাহে চেষ্টা করলে অবশ্যই কেকের ডিজাইনগুলো খুবই সুন্দর এসে যায়, আলটিমেটলি একটা একটা ডিজাইন এসে যায়। আর আমরা প্রত্যেকটা কেক বানানোর পরে একটা একটা অ্যাক্সেস বস্তু আমরা শিখে যাই, মানে যে কোনো একটা কেক বানাই এক্সপিরিয়েন্স একটা একটা বেড়ে যায় আমাদের সাথে। আর কেকটা অবশ্যই আইসিং করা, আমার ফ্রিজে কিছু রাখার পরে যদি কোনো ডিজাইন করি খুবই ভালো হয়। কারণ আর এখন তো অত্যাধিক গরমেতে কেক বানানো তো খুবই টান, কিন্তু আল্লাহর আমার কিন্তু হয় না। কিন্তু ওই কেকটা কমপ্লিট হওয়ার পরে আমি আর একটা কেক রেডি করার চেষ্টা করলাম। আমি মানে এদিকে আমি রোজ বানায় রাখছিলাম, দেখো রোজ, চেরি ফুল। আর এদিকে আমি কেকটা ওইটা ডেকোরেশন করে নিয়েছি। নেওয়ার পরে আমি এটা একটা স্পাইরাল ডিজাইন দিছি উপরে দিয়ে। আমি এত লম্বা হয় ভিডিও, আমি চাই শর্টকাট তোমাদের সাথে সিম্পল ডিজাইনটা দেখাতেছি। আর ছোটো ছোটো রোজ বানাইছিলাম, আর এটা অফ হোয়াইট কালার দিছিলাম। আমি অল্প হোয়াইটের মধ্যে অল্প ইয়েলো কালার দিয়ে দিছিলাম, কারণ খুবই সুন্দর লাগছিলো। আর ওটা পিঙ্ক, আর অল্প আমি রেড অল্প হালকা রেড দিয়ে দিছিলাম, আর ওটা হালকা পিঙ্কের মতো হয়েছে কালারটা। আর ওটা যেটা তো দেখছো তোমরা যে পার্পলের মতো, ওটা আসছিলো, সেটা আমি মিলাই দিচ্ছি, কারণ একটা খুবই সুন্দর লাগছিলো, কিউট একদম। মানে ছোটো ছোটো রোজ, একদম ক্যামেরাতে যেন বুঝতে পারছি না জানি না, কিন্তু খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো আমি রোজ বানাইছিলাম। তারপরে আমি একটা রেনু দিয়ে দিলাম।
আর কেকটা খুবই সুন্দর আসছিল, দেখতে খুবই ভালো লাগছিলো। তারপরে আমি নিপ নজেল দিয়ে, মানে নজেল না, সেটা আমি একটা পাইপিং ব্যাগ কেটে তারপরে ওটা পাতা দিয়ে দিয়েছিলাম। দুটা কেক আমার রেডি হয়ে গেছে অলরেডি। কিন্তু এদিকে আবার আমার কল এসে গেল একটা, আমি দুইটা রেডি করার পরে তারপরে আমার একটা, অনেক দিন ধরে আমার কাছে কেকের অর্ডার, অনেক দিন আমার বাড়ি থেকে অনেক দূর, সে আমাকে আমার ইনস্টা থেকে বারবার মেসেজ করছে, মেলাবার আমার কাছে কেক অর্ডার করছে, কিন্তু আমি তাকে কেকটা দিতে পারি নাই। অনেক দূর, তার ডেলিভারি করাটা আমার খুবই অসুবিধা, কারণ আমি ডেলিভারি দিই না, কারণ যার যার লাগে সে আমার কাছে এসে কেকটা নিয়ে যায়, কারণ আমার ডেলিভারি দেওয়ার মানুষ নাই, এরকম ডেলিভারি দিই না। আমার যার কেক লাগে আমার কাছে এসে নিয়ে যায়। সে বলছিল প্লিজ আমাকে একটাবার কেক দেয়, এত বারবার রিকোয়েস্ট করছিল যে এবার কেকটা আমাকে দিয়ে দাও, তুমি যে যা করবে আমি তাই। কাস্টমারটা আমার খুবই ভালো, যে আমি ডেলিভারি চার্জও দিব। তারপরে আমার হাজব্যান্ড আবার ওইদিকে অফিসে যায়, আমি বললাম ঠিক আছে তোমার কেকটার অর্ডার রাখি, আমি কিন্তু আমার হাজব্যান্ডকে কালকে পাঠিয়ে দেবো। সে আমাকে পয়সা তখনই পাঠিয়ে দিলাম, লাগবে না পয়সা, হাফ পেমেন্ট তো ফুল পেমেন্টই দিয়ে দিছিল। ক্লায়েন্টটা খুবই ভালো ছিল। তারপরে আমি কেকটা, যেন ও আমাকে বলেছিল যে আমার ছোটো ভাস্তির জন্যে, কিন্তু আমাকে অনেক গোলাপ ফুল, চেরি ফুল এনে দিয়ে, তারপরে মার্শাল্লাহ আমার কেকটা একদমই 3টা কেক কমপ্লিট করছি। আর দেখো তোমাদের সাথে এইভাবে ডিজাইনটা শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ক্লায়েন্টও খেয়ে আমার খুবই ভালো রিভিউ দিছে। তোমরা চাইলে এরকম নতুন নতুন ভিডিও যদি লাগে তোমাদের কোনো কিছু, আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর আমার কেকের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকলে সে আমি আগ বাড়াতে পারবো, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো আমি ভিউ সেরকম হয় না, কারণ আমরা নতুন ইউটিউবার, কারণ আমরা অনেক ভুল করতে হয়। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।